কলকাতার একটি হসপিটালে 2 দিন কাটিয়ে বাসায় ফিরেছেন ওবায়দুল কাদের। গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিউ টাউনের একটি হসপিটালে ভর্তি হয়েছে বলে জানান দলের এক নেতাকর্মী। বাংলাদেশের আদালত ও পুলিশের কাছে পলাতক এই আওয়ামী লীগের নেতার পরিবারের সঙ্গে যোগাযোগ থাকা যুবলীগের এক নেতা বলেন, বেশ কয়েকদিন ধরে ঠান্ডাজনিত কারণে গলায় ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন ওবায়দুল কাদের। পাশাপাশি দাঁতের ব্যথা ছিল, এই কারণে 2 দিন আগে হসপিটালে ভর্তি হয়েছিলেন। সুস্থ হয়ে ওঠায় সোমবার বিকেলে তিনি বাসায় আসেন। সোমবার রাতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, ওবায়দুল কাদের কয়েকদিন ধরেই অসুস্থ। আজকে শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তাছাড়া তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, চিকিৎসা নিচ্ছেন। সরকার পতনের পর থেকে কাদের কলকাতায় রয়েছেন বলে দলের নেতাকর্মীরা বলেছেন। আন্দোলন দমাতে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে বেশ কয়েকটি মামলার আসামি কাদেরের বিরুদ্ধে ঢাকার আদালত গ্রেফতার পরোয়ানা জারি করেছেন। হঠাৎ অসুস্থতার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক 4 জানুয়ারি রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ভার্চুয়াল অনুষ্ঠানেও যুক্ত হতে পারেননি। সেই অনুষ্ঠানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গলা ব্যথা ও দাঁত ব্যথার কারণে কিছুটা অসুস্থ, তাই তিনি আমাদের আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। 24-এর আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি ওবায়দুল কাদেরকে। ছাত্র জনতার আন্দোলন দমাতে বল প্রয়োগের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকারী সরকার। পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রমেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেখা যায়নি প্রকাশ্যে। পরে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান এবং কলকাতায় অবস্থান করেছেন বলে খবর আসে। ওবায়দুল কাদের আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো 26 মে ইন্টারনেটে কাদেরের কণ্ঠ শোনা যায়। 5 আগস্ট সরকার পতনের দিন কিভাবে স্ত্রীকে নিয়ে 5 ঘন্টা একবারের বাথরুমে লুকিয়েছিলেন, সেই গল্প ভারতীয় সংবাদ মাধ্যম দি ওয়ার্ল্ড নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিন শোনান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। তার ভাষ্য, সরকার পতনের পর তিনি 3 মাস দেশে ছিলেন, পরে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতা আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে দলটির নেতাকর্মীদের মত, ওবায়দুল কাদেরের বিরুদ্ধেও ডজন খানিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা হয়েছে। বিভিন্ন মামলায় গ্রেফতার পরোয়ানাও জারি করা হয়েছে। সাবেক সড়ক ও সেতুমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। কলকাতায় থাকাকালে কয়েক মাস আগে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। 76 বছর বয়সী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে হৃদরোগেও ভুগছেন। 2019 সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃৎপিণ্ডে রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্ট্যান্টিংয়ের মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থায় কিছুটা উন্নতি হয়, পরে আবার অবনতির দিকে যায়। ওই সময় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন দেবীপ্রসাদ শেঠি ঢাকায় এসে কাদেরকে দেখে যান। তার চিকিৎসার ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় 4 মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। গণমাধ্যম ফেসবুকে অনেকেই লিখছেন, আওয়ামী লীগের অসুস্থ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে আনা হোক।